আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল। তো চল বানিয়ে নাও, চল দেখো একবার আমি কেমন বানাচ্ছি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, শিলা ফ্রি কুকিং ক্লাসে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল। এটি সবাই ভালো বানাতে পারে, এটি আমার ধারণা, কিন্তু আজকে আমি কেমন বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো তার জন্য আমি নিচে কড়াই বসিয়েছি। এখানে আমি 1 কাপ সোনামুখী মুগের ডাল নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে ভেজে নেব। ডালটা ভালো করে ভাজা হয়ে গেলে ভালো সুন্দর গন্ধ বেরোবে। তার মধ্যে আমি এখানে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি। এবার ডালটাকে আমি ফোটার জন্য সময় দেব। ডাল ফুটে উঠেছে। এরপরে উপরে যে ফেনাটা আছে এটাকে আমি এটা হাতের সাহায্যে উঠিয়ে নেব। তোমরা চাইলে এটাকে প্রেসার কুকারে করতে পারো, সময় যদি হাতে কম থাকে। তবে প্রেসার কুকারে করলে এত টেস্ট ভালো আসে না, তাই আমি সবসময় কড়াইতেই ডালটা আমি সেদ্ধ করি। এরপর এতে আমি দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর এটা আমি সেদ্ধ অবধি অপেক্ষা করবো। গ্যাসের ফ্লেমকে স্লো করে দিলাম আর চাপা দিয়ে দেবো। সেদ্ধ অবধি অপেক্ষা করবো। মিনিট 10 পরে এলাম। এরপর এর মধ্যে আমি কড়াইশুঁড়ি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁড়িটা 10 মিনিট সেদ্ধ করব। যদি এর মধ্যে এরকম কড়াইশুঁড়ি দেওয়া যায় তবে ডালের স্বাদটা বেড়ে যায়। তবে তোমরা চাইলে এটাকে ভেজেও করতে পারো। আবার 10 মিনিট আমি অপেক্ষা করবো কড়াইশুঁড়ি দেওয়ার পরে। 10 মিনিট পরে ফিরে এলাম। ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে ডাল খেতে ভালো লাগবে না। এটাকে আমি এখন নামিয়ে দেবো। গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিলাম। এটাকে আমি নামিয়ে দেবো। এবার একটা কড়াইতে ভাজা মশলা তৈরি করব। তার জন্য দিলাম আমি 1 চামচ এখানে জিরে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো শুকনো তেজপাতা, ছোট 2টো দারচিনি, 4টে ছোট এলাচ আর 1 চামচ ধনে। এটাকে ভালো করে আমি ড্রাই রোস্ট করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি ভেজে নিলাম। এরপর এটাকে আমি গুঁড়ো করার জন্য দিয়ে দেবো। এবার কড়াই দিয়ে দিলাম 2 চামচ মতন সাদা তেল। তেলটা একটু বেশি লাগবে। আর দেবো এখানে 2 চামচ পরিমাণে ঘি। তেল ঘি দেওয়ার পরে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম জিরে। এরপর দিয়ে দেবো ছোট ছোট কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাকে ভালো করে ভেজে নেবো। দেবো একটু স্বাদ অনুযায়ী লবণ। ফুলকপিটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এটা আমি কেটে রাখা গাজর আর দেবো এখানে
2-4টে কুচনো রাখা বিনস। আমি এখানে পরিমাণটা বলছি না, যে যা খুশিতে নেবে, কারণ কার বেশি সবজি পছন্দ, কার কম সবজি পছন্দ, এই অনুযায়ী আমার সবজিটা দিয়ে দেবেন। এরপর এতে আমি দিয়ে দেবো 8-10টা কাজু বাদাম, আর এখানে কিছুটা কিশমিশ। কিশমিশ যারা অপছন্দ নাও দিতে পারো, তবে অনুষ্ঠান বাড়িতে কাজু কিশমিশটা দেয়, খেতে ভালো লাগে। এবার এটা ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিলে রঙটা ভালো আসে, তাই দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দিয়ে আবার ভালো করে ভেজে নেবো। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো সেদ্ধ করা ডাল, কিছুটা দিয়ে দেবো জল। জলটা অবশ্যই গরম জল দেবে। তারপর এরপর দিয়ে দিলাম একটু আদা রস। আদা রস দিয়ে কিছুক্ষণ ফোড়াতে দেবো। আদা রস দিয়ে কিছু সময় ফুটিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি। যেহেতু ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই চিনি দিয়েছি। তবে তোমাদের ডাল মিষ্টি ডাল না ভালো না বাসো, তবে অ্যাভয়েড করতে পারো। তবে অনুষ্ঠান বাড়ি ডালটা মিষ্টি মিষ্টি লাগে, তাই আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দেবো এখানে আমি 1 চামচ ভাজা মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ এখানে ঘি। এখানে আমার সবজি ডাল রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, ঘরে বানিয়ে অবশ্যই খেও। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ।